সিদ্দিক আকবর যে ইহুদি ধর্মের গির্জার মধ্যে গিয়েছে, তাদের বড় আলেম ফাখাসের গালের মধ্যে থাপ্পড় দিয়েছে। তারা যে আপনি নবীর আদালতের মধ্যে সিদ্দিক আকবরের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সিদ্দিক আকবরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষী না থাকলেও সিদ্দিক আকবরের পক্ষে আপনি নবীর আদালতের মধ্যে আমি আল্লাহ নিজেই সাক্ষী দিয়ে দিলাম। জোরে বলে, আরো জোরে বলেন। আমার নবীর অত্যন্ত কাছের সাহাবী, যিনাকে আমার নবী নূরানী জবানে বলেছেন খলিফাতুর রাসূল। নবী বলেছেন আফদালুন নাস বাদাল আম্বিয়া, সমস্ত নবীদের পরেই যিনি সমস্ত মানুষের উপরে এক নম্বরে যিনার পজিশন, যিনার মর্যাদা, তিনি হচ্ছেন খলিফাতুর রাসূল হুজুর সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। তাফসীরে কবীর শরীফের মধ্যে এবং আরো বিভিন্ন তাফসীরের মধ্যে এই আয়াতের শানে নুজুলটা বর্ণনা করা হয়েছে। আমরা এখনই জানবো আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াতটা কেন পাঠালেন, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ এই আয়াতটা নাজিল করলেন। মদিনাতুল মুনাওয়ারায় হযরতে সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে বের হলেন। হঠাৎ ইহুদি ধর্মের একটা গির্জার ভিতরে ঢুকেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে বের হলেন, গেলেন ইহুদি ধর্মের গির্জায়। কেন গেলেন? ইহুদি ধর্মের আলেমদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর নবীর রাসালতের কথা বলার জন্য, নামাজের কথা বলার জন্য, তাদেরকে ইসলাম ধর্মের প্রচার প্রসার যেন ইহুদিদের মাঝে ছড়িয়ে যায়, সেই নিয়তেই হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গেলেন ইহুদি ধর্মের গির্জায়। জোরে সরে বলি সুবহানাল্লাহ। তো সিদ্দিক আকবর গেলেন, দেখা গেল ইহুদি ধর্মের বড় বড় আলেমরা উপস্থিত আছে, বড় বড় আলেমরা বসা আছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তাদের কাছে গিয়ে তাদেরকে নামাজের কথা বললেন, রোজার কথা বললেন, এইভাবে আল্লাহর ওয়াহদানিয়তের পরিচয় দিলেন, রাসালতের কথা বললেন। এভাবে বলতে বলতে সিদ্দিক আকবর বলছেন, আমার আল্লাহ বলেছেন ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, ও বান্দা তোমরা আমি আল্লাহকে কর্জ দাও, আমি তোমাদেরকে সেটা পরিশোধ করে দিব। জোরে বলি, আরো জোরে বলেন। তোমরা আমাকে কর্জ দাও, আমি আল্লাহ তোমাদেরকে বাড়িয়ে দিব। এটা বলেছেন কে? আরেকটু জোরে বলেন। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা যখন বললেন, ইহুদি ধর্মের বড় বড় আলেমরা উপস্থিত আছে, তাদের মধ্যে সবচাইতে যেটা বড় মুরব্বী, বড় আলেম, তার নাম হচ্ছে ফাখাস। কি নাম বললাম বাবারা? সে বলতেছে, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আপনি বলছেন আপনাদের আল্লাহ বলেছে আমাকে কর্জ দাও, আমি তোমাদেরকে দিব, বাড়িয়ে দিব। তো আমাদের কথা হচ্ছে কর্জ তো সেই চাইবে যে অভাবের মধ্যে থাকে, যেই গরিবী হালতে থাকে, যেই ফকিরি হালতে থাকে, সেই তো কর্জ চাইবে। সুতরাং আমাদের কথা হলো, তোমাদের আল্লাহ যেহেতু বান্দার কাছে কর্জ চাই, তোমাদের আল্লাহ সবচাইতে বড় ফকির। জোরে বলি নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন। আমি আপনি নাউজুবিল্লাহ বড় আওয়াজে বলতে কষ্ট হয়, আর সিদ্দিক আকবরের সামনে আল্লাহর শানে গুস্তাখি করেছে, বেয়াদবি করেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দেরি করেন নাই, হাতের মধ্যে যত জোর, যত শক্তি ছিল, সমস্ত শক্তি একত্রিত করে সেই ফাখাসের গালের মধ্যে জোরে থাপ্পড় দিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হুজুর সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন ওই ইহুদি ধর্মের বড় আলেম ফাখাসের গালের মধ্যে থাপ্পড় দিয়ে দিয়েছে,
আমার বাবারা ভাইয়েরা, কিতাবের মধ্যে পেয়েছি, তাফসীরে কবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনিও নোট করলেন, ওই ইহুদি ধর্মের বড় বড় আলেমরা সবাই একত্রিত হয়ে আর দেরি না করে তারা সবাই চলে গিয়েছে মদিনায়। আমার দয়াল নবীর, কামলিওয়ালা নবীর সামনে গিয়ে সিদ্দিক আকবরের বিরুদ্ধে রাসূলুল্লাহর আদালতের মধ্যে মামলা করে দিয়েছে। ওগো ইসলামের নবী, আমরা সবাই ইহুদি ধর্মের বড় বড় আলেম আপনার দরবারে এসেছি। আপনার অত্যন্ত কাছের সাহাবী, আপনার খুবই প্রিয় সাহাবী হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমাদের ইহুদি ধর্মের গির্জার মধ্যে গিয়ে বিনা কারণে বিনা দোষে আমাদের বড় আলেম ফাখাসের গালের মধ্যে চড় মেরেছে, থাপ্পড় দিয়েছে। সুতরাং আপনার আদালতে আমরা বিচার দিলাম, আপনি আমাদেরকে সেই বিচারের রায়টা দিবেন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর আদালতের সামনে যখন ওই ইহুদি আলেমরা বিচার দিয়েছে, নালিশ করল, আমার নবী কামলিওয়ালা নবী, কুল কায়নাতের বাদশা নবী, ইলমে গায়েবের খবর দেনিওয়ালা নবী, আমার নবী সিদ্দিক আকবরকে ডাক দিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীর আদালতে রাসূলুল্লাহর কদমের সামনে হাজির হলেন। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সিদ্দিক আকবর নবীর সামনে হাজির হয়ে গেলেন। আমার বাবারা ভাইয়েরা, সিদ্দিক আকবরকে আমার নবী জিজ্ঞেস করলেন, ও আবু বকর সিদ্দিক, তুমি কি আজকে সকালবেলা ইহুদি ধর্মের গির্জায় গিয়েছো নাকি? সিদ্দিক আকবর বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, গিয়েছিলাম। আমার নবী জিজ্ঞেস করলেন, কেন গিয়েছিলাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি ধর্মের আলেমদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছি। আমার নবী জিজ্ঞেস করলেন, ও আবু বকর সিদ্দিক, তোমার কাছে জানতে চাই, সেখানে গিয়া তুমি কি ইহুদি ধর্মের বড় আলেম ফাখাসের গালের মধ্যে কি থাপ্পড় দিয়েছিলাম? হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহর শানে বড় বেয়াদবি করেছে ইহুদি আলেম ফাখাস, সেই কারণে আমি তার গালের মধ্যে থাপ্পড় দিয়েছিলাম। জোরে বলেন। আমার বাবারা ভাইয়ারা, সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদি আলেম বড় বেয়াদবি করেছে। ইহুদি আলেমরা তারা স্বীকার করছে না দোষ, তারা বলছে, ওগো ইসলামের নবী, বিনা কারণে বিনা দোষে সিদ্দিক আকবর আমাদের ফাখাসের গালের মধ্যে থাপ্পড় দিয়েছে। আমার বাবারা ভাইয়েরা, নিজেদের দোষ যখন স্বীকার করছে না, আল্লাহর নবী তো যদিও বা সব কিছু জানেন, সব কিছু দেখেন, আমার নবী তারপরেও দুনিয়াবি আদালতের একটা সিস্টেম অনুযায়ী যদি কোনো মানুষ কোনো মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করে, কোনো অভিযোগ করে, কোনো নালিশ করে, জজ সাহেবের সামনে যখন দুই পক্ষ হাজিরা দেয়, আমার বাবারা ভাইয়ারা, যেই পক্ষের মধ্যে সাক্ষী থাকে, যেই পক্ষের মধ্যে ডকুমেন্টস থাকে, দলিল থাকে, জজ সাহেব সেই পক্ষকে রায় দেয়। আমার নবী দুনিয়াবি আদালতের সিস্টেম অনুযায়ী সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করলেন, ও আবু বকর সিদ্দিক, তুমি যে ইহুদি আলেমের গায়ে থাপ্পড় দিয়েছো, ফাখাসের গালে চড় মেরেছো, তুমি যে তারা যে অপরাধ করেছে, দোষ করেছে, সেই কারণে মেরেছো, তোমার সাথে কি তোমার পক্ষে কোনো সাক্ষী আছে কিনা? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করলেন, ও আবু বকর সিদ্দিক, দুনিয়াবি আদালতের সিস্টেম অনুযায়ী সাক্ষীর প্রয়োজন, সুতরাং তুমি যে মারলা তারা দোষ করেছে, সেই কারণে বিনা দোষে ইহুদি আলেম ফাখাসের গালে তুমি থাপ্পড় দাও নাই, তোমার পক্ষে কি কোনো সাক্ষী আছে কিনা? আল্লাহর নবী যখন এই জিজ্ঞাসাটা করলেন, এই কথাটা জানতে চাইলেন,
আমার বাবারা ভাইয়েরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, কামলি ওয়ালা নবী, ইহুদি আলেমদের গির্জার মধ্যে আমরা গিয়েছি। ইহুদি ধর্মের গির্জার মধ্যে আমি গিয়েছিলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য। আমার সঙ্গে ফারুক আজম যাই নাই, আমার সাথে হযরতে উসমান জিন্নুরাইন যাই নাই, আমার সাথে মাওলা আলী শেরে খুদা যাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য কোন সাহাবী আমার সাথে যাই নাই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। ওই ইহুদিদের গির্জায় আমি সিদ্দিক আকবর একাই গিয়েছিলাম। জুড়ে বলেন। আমার বাবারা ভাইয়েরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষে কোনো সাক্ষী নাই, আমার পক্ষে কোনো দলিল নাই, কাউকে আমি সঙ্গে নিয়ে যাই নাই, কেউ এই ঘটনা আমার পক্ষে সাক্ষী দিবে তা নয়। আমার বাবারা ভাইয়েরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন বলে দিলেন, নবী গো, আমার পক্ষে কোনো সাক্ষী নাই, আল্লাহর নবী একটু চিন্তিত অবস্থায় পড়ে গেলেন। কারণ দুনিয়াবি আদালতের সিস্টেম অনুযায়ী যার পক্ষে সাক্ষী আছে, যার পক্ষে দলিল আছে, তার পক্ষেই রায়টা চলে যাবে। আমার বাবারা ভাইয়ারা, সিদ্দিক আকবর তো এখন মিথ্যাবাদী হয়ে যাবে। আমার আল্লাহ তো এটা সহ্য করতে পারবেন না, নবী সহ্য করতে পারবেন না। কারণ সিদ্দিক আকবরকে সত্যবাদী বানিয়েছেন আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন বড় চিন্তিত অবস্থায় আছেন, সিদ্দিক আকবরের পক্ষে কোনো সাক্ষী নাই, এই মুহূর্তেই আমার আল্লাহ আর দেরি করেন নাই। যেই আয়াত কারীমা আমি খুতবার মধ্যে পড়েছিলাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াতের মধ্যে বলেন আমার আল্লাহ, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা, আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার বন্ধু নবী, সিদ্দিক আকবর যে ইহুদি ধর্মের গির্জার মধ্যে গিয়েছে, তাদের বড় আলেম ফাখাসের গালের মধ্যে থাপ্পড় দিয়েছে, তারা যে আপনি নবীর আদালতের মধ্যে সিদ্দিক আকবরের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সিদ্দিক আকবরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষী না থাকলেও সিদ্দিক আকবরের পক্ষে আপনি নবীর আদালতের মধ্যে আমি আল্লাহ নিজেই সাক্ষী দিয়ে দিলাম। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। আল্লাহ বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা, ওই যে ইহুদি ধর্মের আলেম আমি আল্লাহর শানে যেটা বেয়াদবি করেছে, সিদ্দিক আকবরের পক্ষে কেউ না শুনলেও আমি আল্লাহ স্পষ্ট শুনেছি। তো তারা কি বলেছে? কলু, ইহুদি আলেমরা বলেছে, ইন্নাল্লাহা ফাকিরুন, নিশ্চয়ই আল্লাহ বড় ফকির, বড় গরিব। তারা আমি আল্লাহকে বড় গরিব বলেছে, ফকির বলেছে। ওয়া নাহনু আগনিয়া, নিজেদেরকে বড় পয়সাওয়ালা দাবি করেছে। চিৎকার দিয়ে বলি না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। তাহলে এই আলোচনার থেকে আমরা বুঝতে পারলাম, দুনিয়ার আদালত যেটা নবীর আদালত ছিল, সেই নবীর আদালতের মধ্যে সিদ্দিক আকবরের পক্ষে সাক্ষী দিয়েছেন কে? আর একটু জোরে বলেন। এই পয়েন্টটা মনে রাখলে হবে, ইনশাআল্লাহ ওয়াজ বুঝতে কষ্ট হবে না। নবীর আদালতে সিদ্দিক আকবরের পক্ষে সাক্ষী দিলেন কে? আরো জোরে বলেন। দুনিয়ার আমার নবীর যেই আদালত ছিল, সেই আদালতের মধ্যে ওই যে ইহুদিরা সিদ্দিক আকবরের বিরুদ্ধে অভিযোগ করেছে, নবীর আদালতে সিদ্দিক আকবরের পক্ষে সাক্ষী দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। শুধু তা নয়, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, আমার বাবারা ভাইয়েরা, সমস্ত মানুষ একত্রিত হয়ে যাবে হাসরের ময়দানে। সমস্ত মানুষ ইয়া নফসি, ইয়া নফসি করতে থাকবে। আমার বাবারা ভাইয়েরা, এমন কঠিন সময়ের মধ্যে আমাদের সমস্ত আমলগুলা মিজানের পাল্লায় তোলা হবে। যার আমলের মধ্যে সওয়াবের পাল্লা যদি বাড়ি হয়,
আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। হাদিসে পাকের মধ্যে আছে, যার গুনার পাল্লা ভারী হয় সেই জাহান্নামে চলে যাবে। আমার বাবারা ভাইয়েরা, এমন কঠিন সময়ের মধ্যে হাসরের ময়দানে গুনাহগার উম্মত, নবীর উম্মতের আমল নামা যখন মিজানের পাল্লার মধ্যে রাখা হবে, আমার বাবারা ভাইয়েরা, আমার আপনার আমল নামা মিজানের পাল্লায় যখন রাখা হবে, যখন আমার আপনার সওয়াবের পাল্লা হালকা দেখা যাবে, গুনাহের পাল্লা যখন ভারী হবে, এমন টাইমে গায়েবী আওয়াজ আসবে, ও ফেরেশতারা, আমার এই বান্দার গুনাহের পাল্লা ভারী দেখা যায়, এই বান্দার গলার মধ্যে শিকল লাগাইয়া তোমরা তাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাও। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাকে আপনাকে যখন গলায় শিকল পড়াইয়া টেনে টেনে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে, এমন সময় বাবা আদম শফিউল্লাহ দেখতে পারবেন। দেখার সাথে সাথে তিনি আর দেরি করবেন না। আমার নবী কামলিওয়ালা নবী, যেই নবীর মিলাদুন নবী মাহফিলের মধ্যে বসে গেলেন এই কনকনে শীতের মধ্যে, আদম নবী বলবেন, ওগো আখিরি জামানার নবী, যেই উম্মতের জন্য আপনি সারাটা জিন্দেগি চোখের পানি ফেললেন, যেই গুনাহগার উম্মতের মায়ায় খানায়ে কাবাকে যখন আপনি সামনে নিয়ে নামাজের নিয়ত করেছেন, কাফের মুশরিকরা আপনি রাসূলুল্লাহর কাত মুবারকের মধ্যে উটের পছা নাড়ি বুড়ি তুলে দিয়েছে, আপনি রাসূলকে কতই না কষ্ট দিয়েছে, কতই না নির্যাতন করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উম্মতের জন্যই তো আপনি তায়েফের ময়দানে গিয়েছেন, তারা আপনাকে কষ্ট দিয়েছে, আপনি রাসূলুল্লাহ সহ্য করে নিয়েছেন শুধুমাত্র গুনাহগার উম্মতের জন্য। নবী গো, যেই উম্মতের মায়ায় আপনি নিজের দন্দন মুবারক শহীদ করেছেন ওই উহুদের ময়দানে, সেই উম্মতদেরকে আজকে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহর নবীকে যখন আদম শফিউল্লাহ এই নিউজটা দিবেন, এই সংবাদটা দিবেন, হাসরের ময়দানে আমার নবী কামলিওয়ালা নবী আর দেরি করবেন না। আল্লাহর দরবারে হাসরের ময়দানে আমার নবী সিজদায় পড়ে যাবেন। আমার নবী সিজদায় পড়ে চোখের পানি ফেলে ফেলে কান্না করবেন। আমার আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী সিজদায় পড়ে গিয়েছেন, একটু মাথা মোবারক তুলেন না। নবী গো, আপনি নবী সিজদায় পড়ে কান্না করছেন, আমি আল্লাহ সহ্য করতে পারছি না। আমার কামলিওয়ালা নবী যখন মাথা মোবারক তুলবেন, আমার আল্লাহ ডাক দিবেন, ও ফেরেশতারা। আল্লাহর নবী বলবেন, ইয়া রব্বাল আলামিন, তুমি খোদা তো আমার সাথে ওয়াদা করেছো, আমার এই গুনাহগার উম্মতের জন্য আমি রাসূলকে তুমি লজ্জিত করবা না, শর্মিন্দা করবা না। ইয়া রব্বাল আলামিন, এই গুনাহগার উম্মতদেরকে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। আল্লাহরে, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারছি না। আমার কামলিওয়ালা নবী যখন চোখের পানি ফেলে ফেলে কান্না করবেন, আমার আল্লাহ ডাক দিবেন, ও ফেরেশতারা, তোমরা ওই বান্দাকে জাহান্নামে নিয়ে যাইও না। আমার হাবিবুল্লাহ বন্ধু নবী এখন কি বলে, আমার নবীর কথাগুলা তোমরা শুনতে থাকো। জুড়ে বলেন আর একটু জুড়ে বলেন। আমার বাবারা ভাইয়েরা, আমাকে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এমন টাইমে স্টপ করবে, দাঁড় করাবে। আল্লাহর নবী কামলিওয়ালা নবী আসবেন। নবী ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা, আমার কলিজার টুকরা গুনাহগার উম্মতদেরকে নিয়ে যাচ্ছ জাহান্নামে কেন? ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের আমল নামার পাল্লার মধ্যে রাখা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই উম্মতের গুনাহের পাল্লা ভারী, সওয়াবের পাল্লা হালকা। আল্লাহর নবীকে যখন ফেরেশতারা এই কথাটা বলবেন, সেই কারণে আপনার এই উম্মতকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আমার কামলিওয়ালা নবী বলবেন, ও আল্লাহর ফেরেশতারা, আমি রাসূলুল্লাহর সামনে আমার এই গুনাহগার উম্মতের আমলগুলা 12 মিজানের পাল্লায় রাখো। আরেকটু জোরে বলেন।
আমার বাবারা ভাইয়েরা, কিতাবের মধ্যে পেলাম আল্লাহর নবী নূরানি কদম মোবারক দিয়ে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবেন। হাসরের ময়দানে আমার আপনার আমল নামা আবারও মিজানের পাল্লায় রাখা হবে। কেমন জানি আল্লাহর নবী কামলিওয়ালা নবী হাদিসে পাকের মধ্যে আছে, যখন দেখা যাবে গুনাহের পাল্লা ভারী, সওয়াবের পাল্লা হালকা, এমন টাইমে আমার নবী দয়ার নবী কামলিওয়ালা নবী একটা কাগজ মোবারক বের করে ওই কাগজ মোবারকটা সওয়াবের পাল্লার মধ্যে রাখবেন। নবী সেই কাগজ মোবারক সওয়াবের পাল্লাই রাখা মাত্র এতক্ষণ গুনাহের পাল্লা ভারী ছিল, আর এখন সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে। আরো জোরে বলেন। তখন আমি আপনি চিন্তা করব, এতক্ষণ ফেরেশতারা আমাদের গলায় বেড়ি বাঁধে জাহান্নামে টেনে টেনে নিয়ে যায়, আর এখন সওয়াবের পাল্লা ভারী দেখা যায় ফেরেশতারা দুলহা বানিয়ে একেবারে আজিমুশান ভাবে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। আর একটু জোরে বলেন। উম্মত জানতে চাইবে, ওগো আল্লাহর ফেরেশতারা, এতক্ষণ তোমরা গলায় শিকল বেঁধে আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও, এখন কেন দুলহা বানাইয়া জান্নাতের দিকে নিয়ে যাচ্ছ? কি কারণে, কেন জানতে চাই? ফেরেশতারা বলবেন, আল্লাহর নবী কি যেন একটা কাগজ মোবারক সওয়াবের পাল্লাই রেখেছেন, সেই জন্য পাল্লা ভারী হয়ে গেছে। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করা হবে, কি রেখেছেন সেই কাগজের মধ্যে? এমন কি পাওয়ার আছে, এমন কি ওজন আছে সেই কাগজের মধ্যে, এমন কি শক্তি আছে? আমার বাবারা ভাইয়ারা, আল্লাহর নবীর কাছে যখন জানার জন্য জিজ্ঞেস করা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উম্মতকে এতক্ষণ পর্যন্ত ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছিল, এখন জান্নাতে নিয়ে যাই, নবী গো আপনার কদমে জানতে চাই এই কাগজের মধ্যে এমন কি লেখা আছে? আমার নবী কামলিওয়ালা নবী, দয়ার নবী, মায়ার নবী তখন গুনাহগার উম্মতদেরকে বলে দিবেন, ও আমার উম্মত, আল্লাহর যে আদালত এই হাসরের ময়দানের মধ্যে বসেছে, তোমরা আসামির কাঠগড়ায় দাঁড়াইলা, আমি রাসূলুল্লাহ তোমাদের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় এই যে গাউসিয়া কমিটি বাংলাদেশ মনসুরাবাদ ইউনিট শাখার ব্যবস্থাপনায় এই সিএনজি স্টেশন প্রাঙ্গণে ঈদে মিলাদুন নবীর যেই মাহফিল হয়েছে, আমি নবীর মাহফিলের মধ্যে একটিবার আমি রাসূলের উপর দরুদ পড়েছিলাম। তোমরা যে আমি নবীর মহব্বতে যেই দরুদটা পড়েছিলাম, আমি রাসূলুল্লাহ সেই দরুদটা বড় হেফাজত করে রেখেছিলাম, সংরক্ষণ করে রেখেছিলাম। আজকে যে আল্লাহর আদালতে মিজানের পাল্লায় গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, সওয়াবের পাল্লা হালকা হয়ে গেছে, আমি ওই দরুদটা সওয়াবের পাল্লায় দিয়া সওয়াবের পাল্লাকে আমি ভারী করে দিয়েছি। জোরে বলেন, আরো জোরে বলেন। এখান থেকে আমাদের শিক্ষা কি? দুনিয়ায় নবীর আদালতে সিদ্দিক আকবরের পক্ষে সাক্ষী দিয়েছেন কে? আরো জোরে বলেন। আর হাসরের ময়দানে আল্লাহর আদালতে গুনাহগার উম্মতের পক্ষে সাক্ষী দিবেন রাসূলুল্লাহ। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আমরা হাসরের ময়দানে আমাদের পক্ষে নবী সাক্ষী দিবেন, এটা আমরা চাই না? কারণ নবীর সাক্ষী, নবী যদি আমাদের জন্য সুপারিশ করেন, তাইলে সামনের দিকে যাওয়ার মধ্যে আর কোনো বাধা আসবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তো আমার নবী যে সুপারিশ করবেন সে ব্যাপারে আল্লাহ কি বলেছেন? সূরা বনী ইসরাইলের মধ্যে আমার আল্লাহ কি বলেন? আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ মাকামে মাহমুদের মধ্যে বসাবেন, যেখান থেকে নবী গুনাহগার উম্মতদের পক্ষে সুপারিশ করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। মনোযোগ। তো যেই নবীর মাহফিলে আমরা বসলাম, সেই নবীকে সম্মান, তাজিম, মহব্বত, ভালোবাসার দরকার আছে না নাই? কেমন তাজিম?
এই যে বাজারের মধ্যে একটা মাহফিল আছে, মানুষ ঢুকে ঢুকে চায়ের দোকানে চা খাচ্ছে, গল্প করতেছে, আড্ডা দিচ্ছে, এটা কি নবীর তাজিম? আরো জোরে বলেন। আচ্ছা, আপনাদের কি খারাপ লাগছে? আমি কিন্তু এটা নিজের ব্যক্তিগত কোনো স্বার্থে কথাগুলা বলছি না, এটা নবীর মাহফিল, সেই কারণে বলছি। বলার দরকার আছে না নাই? তো আমাদেরকে জানতে হবে নবীকে সাহাবায়ে কেরামরা কিভাবে তাজিম করেছে। কথা বলেন ঠিক কি না? এর আগে একটু আমরা দেখি কোরআনুল কারীমের সূরা ফাতাহ এর 9 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন লিতুমিনু বিল্লাহি, হে আমার বান্দারা তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনো। আরো জোরে বলেন না। ওয়া রাসূলিহি, এবং আমার রাসূলের উপর ঈমান আনো। এরপরে কি বলেন? ওয়া তুআজ্জিরুহু, আমার নবীকে তোমরা সহযোগিতা করো, সাহায্য করো। ওয়া তুওয়াক্কিরুহু, আমার নবীকে তোমরা তাজিম করো। নবীকে তাজিম সম্মান করার জন্য হুকুম দিলেন কে? আরো জোরে বলেন। এখন তো অনেকে ফতোয়া লাগায় বলে যে নবীকে তাজিম করা যাবে না, দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না, মিলাদুন নবী করা যাবে না, এই ধরনের ফতোয়া বাংলাদেশে আছে না নাই? আচ্ছা, কাউকে তাজিম করলাম, সম্মান করলাম, সম্মান কি বসে করে নাকি দাঁড়িয়ে করে? শিক্ষক যখন ক্লাসরুমে ঢুকে ছাত্ররা কি বসে স্যার আসসালামু আলাইকুম এভাবে বলে নাকি দাঁড়িয়ে আসসালামু আলাইকুম বলে? তাহলে সম্মান বসে করা যায়, তবে ক্ষেত্র বিশেষে দাঁড়িয়ে করাটা উত্তম। কথা বলেন ঠিক কিনা? আমরা এটা বলতেছি না যে বসে ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না, বসে বলা যাবে, তবে দাঁড়িয়ে বলাটা উত্তম। কথা বলেন ঠিক কিনা? কারণ কেন জানেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। এই ওয়াসাল্লিমু তাসলিমা এর তাফসীর যখন উলামায়ে কেরামরা দেখে, আল্লাহ বলেছেন তোমরা আমার নবীকে সম্মানের সাথে সালাম দাও। ওয়াসাল্লিমু তাসলিমা মানে কি? সম্মানের সাথে। এই সম্মানের সাথে সালাম দাও মানে নবীর মিলাদ ও কিয়াম করো। আর একটু জোরে বলেন। আল্লাহ যারা বোঝে না তাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো এরপরে আমার আল্লাহ কি বলেন? ওয়াতুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যা তোমরা আমি আল্লাহর তাসবিহ পড়তে থাকো। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আসুন আমাদের প্রশ্ন, সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জিন্নুরাইন, মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা, তিনারা আল্লাহর নবীকে কেমন তাজিম করেছেন? হাদিসে বুখারীর মধ্যে আছে। ইসলামের ইতিহাস যখন আপনারা স্টাডি করবেন, হুদাইবিয়ার সন্ধি নামক একটা চ্যাপ্টার আছে, একটা অধ্যায় আছে। সেই হুদাইবিয়া নামক জায়গায় কাফের মুশরিকরা এসেছে যুদ্ধ করার জন্য। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার থেকে বের হলেন উমরা করার উদ্দেশ্যে, খানায়ে কাবা তাওয়াফের উদ্দেশ্যে, যুদ্ধ করার নিয়তে বের হন নাই। হুদাইবিয়ার সন্ধি নামক সেই হুদাইবিয়া নামক জায়গায় দুই পক্ষ অবস্থান করছে, তাদের মধ্যে একটা সন্ধি চুক্তি হয়েছে, যেটাকে ইসলামের ইতিহাসে হুদাইবিয়ার সন্ধি বলা হয়। আমার বাবারা ভাইয়েরা, বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন কোন দেশের মধ্যে সফর করতে চায়, প্রধানমন্ত্রী যাওয়ার আগে গোয়েন্দা বিভাগের কিছু কর্মকর্তা আগে ভাগে চলে যায় ওই দেশের পরিস্থিতি ঠিক আছে কিনা, দেশের রাজনৈতিক পরিস্থিতি বিভিন্ন অবস্থা ভালো আছে কিনা, নিরাপদ আছে কিনা সেটা দেখার জন্য। তদ্রূপ সেই সিস্টেমে ইসলামের পক্ষে কয়েকজন সাহাবী ওই কাফেরদের তাঁবুর মধ্যে গিয়েছে, আর কাফের মুশরিকদের পক্ষে একজন ব্যক্তি এসেছেন যিনি পরবর্তীতে সাহাবী হলেন হযরতে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি তাদের প্রতিনিধি হিসাবে ইসলামের তাঁবুর মধ্যে এসেছে। মুসলমানরা কি যুদ্ধ করতে এসেছে নাকি কাবা শরীফ তাওয়াফ করতে এসেছে সেটা দেখার জন্য। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন হযরতে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইসলামের মুসলমানদের তাঁবুর মধ্যে চলে এসেছেন। আমার বাবারা ভাইয়েরা,
তাবুতে একদিন, 2 দিন, 3 দিন থাকার পরে তিনি যখন আবার কাফেরদের কাছে গেলেন, কাফেররা জিজ্ঞাসা করছে, ওগো উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আপনাকে আমাদের প্রতিনিধি হিসাবে পাঠাইলাম মুসলমানদের তাবুতে, আপনি অবস্থা কেমন দেখলেন, কি দেখলেন, কি বুঝলেন, আমাদেরকে একটু বলেন। আমার বাবারা ভাইয়েরা, মুখের কোনো কথা নয়, বুখারী শরীফের মধ্যে এই riwayatটা আছে। হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর শপথ করে বলি, মা তানাখামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলিন মিনহুম। আল্লাহ যে কোরআনের মধ্যে নবীকে তাজিম করার জন্য বলেছে, আর আমি স্বচক্ষে দেখলাম নবীর সাহাবীরা নবীকে তাজিম কেমন করে করছে। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখতে পাইলাম ইসলামের নবী যখন থুতু মুবারক ফেলার জন্য চাইতেন, আল্লাহর নবী যখন থুতু মুবারক ফেলতেন, নবীর থুতু মুবারক জমিনের মধ্যে পড়তো না। আমার নবী যখন থুতু মুবারক ফেলতেন, নবীর সাহাবায়ে কেরামরা তাজিমে সম্মানার্থে নবীর থুতু মুবারক নেওয়ার জন্য জমিনের উপরে হাতটা বসাই দিতেন। জোরে বলে, আরো জোরে বলেন। আমার বাবারা ভাইয়ারা, নবীর তাজিমে আমরা মাহফিলে বসতে পারছি না, আসতে পারছি না, আর নবীর সাহাবীরা হাত মুবারক বসাই দিতেন থুতু মুবারক নেওয়ার জন্য। বুখারী শরীফের মধ্যে আছে, তারপরে ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়াজিলদাহু, নবীর থুতু মুবারক নিয়া সাহাবায়ে কেরামরা নিজের সিনার মধ্যে মালিশ করতেন। নবীর সেই থুতু মুবারক নিয়া সাহাবায়ে কেরামরা নিজেদের চেহারার মধ্যে মালিশ করতেন। আমার বাবারা ভাইয়েরা, শুধু তা নয়, এই থুতু মুবারকের মধ্যে কেমন পাওয়ার জানেননি? কিতাবের মধ্যে আছে, আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে বিষাক্ত একটা বিশাল আকারের সর্প ঈসা নবীর কদমের সামনে হাজির হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামকে সালাম জানাইলেন, আল্লাহর নবীকে সালাম জানাইছেন ওই সর্পটা। ঈসা আলাইহিস সালামের দরবারে এসে বলে, ওগো আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, আপনার কদমের মধ্যে এসেছি একটা আরজি নিয়া, আমি একটা ফরিয়াদ নিয়ে আসলাম। ঈসা নবী জিজ্ঞাসা করলেন, কি আরজি নিয়ে, কি বলতে চাও আমাকে বলো। ওই সর্পটা বলে, ওগো ঈসা আলাইহিস সালাম, 600 বছর আগে জবুর কিতাব তেলাওয়াত করতে আমি শুনেছিলাম। ওই জবুর কিতাবের মধ্যে কোন একজন ব্যক্তি পড়তে আমি শুনেছি, জবুর কিতাবের মধ্যে লেখা আছে আখেরি জামানার নবী যিনি মক্কা শরীফের মধ্যে আগমন করবেন, মদিনাতে যাবেন, মক্কা মদিনায় যাবেন, আখেরি নবীর আগমন হবে। আর আমি সর্প, তখন থেকে আমার কলবের মধ্যে ধাক্কা লেগেছে, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখার জন্য একটা নজর দেখতে আমি পাগল হয়ে গেছি তখন থেকে। ওই সর্পটা বলে, ওগো ঈসা আলাইহিস সালাম, আপনার কদমের মধ্যে এসেছি, আমাকে একটু মক্কা মদিনার রাস্তা কোথায় দেখিয়ে দেন। আমি যাইতে চাই, মক্কা মদিনায় যেতে চাই, মক্কা শরীফের মধ্যে যেতে চাই, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যেতে চাই। মক্কা মদিনায় গিয়া আখেরি নবীর নূরানি চেহারা মোবারক একটা নজর দেখতে চাই। ওই সর্পকে ঈসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর সৃষ্টি সর্প, 600 বছর আগে আখেরি নবীর কথা শুনতে পাইলাম, সেই নবী তো দুনিয়ার জমিনে আগমন করবেন আরো 600 বছর পরে। আমি তোমাকে মক্কা মদিনার রাস্তাটা দেখাইয়ে দিচ্ছি। ঈসা আলাইহিস সালাম বলেন, তুমি একটা কাজ করতে পারো, মক্কা শরীফ থেকে আখেরি জামানার নবী
আল্লাহর নির্দেশে হিজরতের জন্য মক্কা ছেড়ে বের হয়ে যাবেন মদিনার উদ্দেশ্যে। সুতরাং মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে গারে সুর নামক একটা পর্বত আছে, একটা গুহা আছে। ওই গুহার ভিতরে আখেরি নবী রাত কাটাবেন, ওই গুহার ভিতরে অবস্থান করবেন। তুমি যদি এখন চলে যাও গারে সুরের মধ্যে গিয়া এখন যদি অবস্থান করো, 600 বছর পরে আখেরি নবীর দিদার তুমি লাভ করতে পারবে। জোরে বলে, আরো জোরে বলেন। সেই মক্কা মদিনার মধ্যে আমরা যেতে চাই কিনা? আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দান করুক। আরো জোরে বলুন আমিন। তো সর্ব কি বলে, ওগো ঈসা নবী আমাকে একটু মক্কা মদিনার রাস্তাটা একটু দেখাইয়া দেন। আর একটু জোরে বলেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর সৃষ্টি সর্প, আখিরি জামানার নবী 600 বছর পরে মক্কার মধ্যে আগমন করবেন, মিলাদ হবে। তুমি তাড়াতাড়ি গারে সুরের মধ্যে চলে যাও। আখিরি নবী যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হবেন, গারে সুরের মধ্যে অবস্থান করবেন। তুমি সেই গারে সুরের মধ্যে চলে যাও, নবীর সাথে দিদার লাভ করতে পারবা। আমার বাবারা ভাইয়ারা, কিতাবের মধ্যে আছে ওই সর্পটার দেরি না করে সেখান থেকে গারে সুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ওই সর্পটা গারে সুরের ভিতরে ঢুকেছে। আমার বাবারা ভাইয়েরা, সর্প মনে মনে নিয়ত করেছে, আখেরি জামানার নবী, যেই নবীর প্রেমে আমি 600 বছর আগ থেকে পাগল হয়ে গেলাম, যেই নবীকে একটিবার দেখার জন্য, যেই নবীকে একটি সালাম দেওয়ার জন্য, যেই নবীর নূরানি চেহারা দেখার জন্য পাগল হয়ে গেলাম, সেই নবী 600 বছর পরে এই জায়গার মধ্যে আগমন করবেন, গারে সুরে অবস্থান নেবেন। সুতরাং সেই নবীর সাথে আমি সাক্ষাৎ করব। আমার বাবারা ভাইয়ারা, সেই গারে সুরের মধ্যে একটা গর্ত করে নিয়েছে। যদিও বা ঘটনা আমরা আগের থেকে জানি, আমি আপনাদেরকে বলবো, ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, সেখান থেকে শিক্ষাগুলা গ্রহণ করা আমার উদ্দেশ্য। ওই সর্পটা একটা গর্ত করে নিয়েছে। আমার বাবারা ভাইয়ারা, সর্প মনে মনে চিন্তা করছে, গর্তের মুখ একটা রাখা যাবে না, এই মুখ দিয়ে যদি বের হইতে না পারি, অন্য মুখ দিয়ে বের হওয়া লাগবে। একটা নয়, দুইটা নয়, সেই গর্তের 70টা মুখ খোলা রেখেছে ওই সর্পটা। কারণ একটা দিয়ে যদি বের হওয়া না যায়, অন্যটা দিয়ে বের হইয়া আখেরি নবীর চেহারা দেখে দেখে সালাতু সালাম জানাইতে পারবো। আর একটু জোরে বলেন। আমার বাবারা ভাইয়েরা, কিতাবের মধ্যে পেলাম ওই সর্পটা সেই গর্তের মধ্যে অবস্থান করছে। আর ওইদিকে আমার নবী, কামলিওয়ালা নবী, মক্কা শরীফের মধ্যে থাকাকালীন হিজরতের অর্ডার আসার কিছুদিন আগে প্রান্তীয় সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আবু বকর সিদ্দিক, যে কোনো টাইমে, যে কোনো সময়ে আমার আল্লাহ নির্দেশ দিতে পারেন, আমাদেরকে মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে হিজরতের জন্য বের হইতে পারি। জুড়ে বলেন। আমার বাবারা ভাইয়েরা, কিতাবের মধ্যে পেলাম সিদ্দিক আকবরের অন্তরে নবীর প্রতি কেমন ভালোবাসা। যেই দিন আমার নবী বলেছেন যে কোনো টাইমে আমার আল্লাহ অর্ডার দিতে পারেন, আর আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হিজরতের কথা শোনার পর থেকে তিনি আর কখনো রাতের বেলা ঘুমানোর টাইমে মাথার নিচে কখনো বালিশ দেয় নাই। কারণ বালিশ যদি দেয়, আরামের কারণে চোখের মধ্যে ঘুম আসতে পারে, ঘুমিয়ে যাইতে পারেন। সিদ্দিক আকবর বলেন, আমি আমার মাথার নিচে একটা ইটের টুকরা দিলাম, একটা ইট আমি আমার মাথার নিচে দিয়ে দিলাম। কারণ আমার যদি এই জায়গাটা ব্যথা হয়ে যায়, তাইলে আমার চোখের মধ্যে আর ঘুম আসবে না। আর ঘুম যদি না আসে, যে কোনো টাইমে আমার নবী যখন আমার দরজার সামনে গিয়ে আবু বকর সিদ্দিক বলে ডাক দেয়, আমি সিদ্দিক আকবর দুইবার ডাকতে হবে না, প্রথম ডাকের মধ্যে নবীকে লব্বাইক বলবো। জুড়ে বলে। আমার বাবারা ভাইয়েরা, সিদ্দিক আকবরের অন্তরে নবীর প্রেম কেমন জানেননি? কিতাবের মধ্যে আছে,
হুজুর সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীর জবান মুবারক থেকে শোনার পর থেকে আমার নবী বলেছেন, ও আবু বকর সিদ্দিক, যেই কোনো টাইমে হিজরতের জন্য ডাক আসবে তখন থেকে তিনি আর বিছানার মধ্যে পিঠটা লাগান নাই, দরজাকে পিঠটা লাগিয়ে, দরজার দিকে পিঠটা লাগিয়ে এইভাবে বসে থাকতেন। কখন আমার নবী দরজায় করাঘাত করবেন, কখন আবু বকর বলে ডাক দিবেন, সেই অপেক্ষায় ছিলেন। হিজরতের জন্য আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন। আমার নবী মদিনার থেকে, মক্কা থেকে বের হলেন মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে। আমার বাবারা বায়ারা, হুজুর সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীর সঙ্গী হয়ে গেলেন। আল্লাহর নবীর সাথে সাথে গারে সূরের দিকে যাচ্ছে, মদিনার উদ্দেশ্যে বের হয়ে গেলেন। কিতাবের মধ্যে আছে কিছুক্ষণ সিদ্দিক আকবর দয়াল নবীর পিছনে পিছনে হাঁটছেন, আবার দেখা যায় কিছুক্ষণ সামনে সামনে হাঁটছে, আবার দেখা যায় সিদ্দিক আকবর ডানে, আবার দেখা যায় নবীর বামে। এবার যদি জিজ্ঞেস করি, ওগো সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, আপনি কিছুক্ষণ নবীর পিছনে, আবার কিছুক্ষণ নবীর সামনে, আবার কিছুক্ষণ নবীর ডানে, আবার বামে, কেন এমন করছেন? আপনি তো চাইলে পিছনে পিছনে হাঁটতে পারতেন। হুজুর সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও দুনিয়াবাসীরা শোনো, ও নবীর উম্মতেরা শোনো, শোনো, শোনো। আমি যখন পিছনের দিকে গিয়েছি, কেমন জানি আমার মন বলছে কাফের মুশরিকরা নবীকে পিছন থেকে আঘাত করতে পারে। আমি আর সামনে দাঁড়াই নাই, পিছনের দিকে চলে গেলাম। আবার যখন মনে হয় কাফেররা সামনের থেকে নবীকে আঘাত করতে পারে, আমি সামনের দিকে চলে গেলাম। হুজুর সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সিদ্দিক আকবরের হাজারো জান কুরবান হয়ে যাক, কোনো অসুবিধা নাই, আমার দয়াল নবীর শরীরে একটা আঘাতও আমি লাগতে দিব না। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। সিদ্দিক আকবর বলেন, আমার হাজারো জান কুরবান হয়ে যাক, কাফেররা আঘাত করবে যেন নবীর গায়ে না লাগে। আর একটু জোরে বলেন। এটাকে বলা হয় ভালোবাসা, এটাকে বলা হয় তাজিম। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে সাহাবায়ে কেরামরা যেভাবে নবীকে মোহব্বত করেছেন, তাজিম করেছেন, আল্লাহ আমাদের অন্তরেও সেই ভালোবাসা রাখার তৌফিক দান। সিদ্দিক আকবরকে নিয়ে আমার নবী গারে সূরের মুখে গেলেন। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই গারে সূরের ভিতরে বিষাক্ত জীবজন্তু থাকতে পারে, আপনি আগে ঢুকবেন না, প্রবেশ আপনি আগে করবেন না, আগে আমি সিদ্দিক আকবর ঢুকি। আরো জোরে বলেন। ওই কোরআন শরীফে সানি আসনাইন এই তাফসীরের মধ্যে দেখলাম, দুজনের যিনি প্রথম জন, একজন তিনি হলেন সিদ্দিক আকবর, কারণ গারে সূরের মধ্যে সিদ্দিক আকবর আগে ঢুকেছেন। একটু জোরে বলেন না। এর একটা মজার বিষয় কি জানেন? দুনিয়ার সেই গুহায় আল্লাহর নবীর জন্য সেই গুহাটা পরিষ্কার করেছেন সিদ্দিক আকবর আগে ঢুকে। আর আমার নবী বলেন, ও আবু বকর সিদ্দিক, দুনিয়া থেকে পর্দা করার পর যেই কবরের মধ্যে যাব, সেখানে আমি নবী আগে ভাগে ঢুকে যাব, তোমার জন্য জায়গা করে রাখবো। আর একটু জোরে বলেন। সিদ্দিক আকবর দুনিয়াতে নবীকে নিজেই আগে ঢুকেছেন, আর আমার নবী তার প্রতিদান সিদ্দিক আকবরকে পাশে রেখে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। সিদ্দিক আকবর ঢুকলেন, একটা চাদর মোবারক ছিল, সেই চাদর মোবারকটা টুকরা টুকরা করে করে 70টা যে গর্ত দেখছেন, একটা একটা করে গর্তের মুখগুলা তিনি ঢেকে দিলেন। হুজুর সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন একটা একটা গর্তের মুখ যখন আমার বাবারা বায়েরা ডাকছে, একটা একটা করে গর্তের মুখগুলা যখন ডাকা হচ্ছে, এইভাবে ডাকতে ডাকতে 69টা গর্তের মুখ ডাকা হয়ে গেছে, একটা গর্তের মুখ ঢাকা বাকি আছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার গায়ের মধ্যে আর কোনো কাপড় নাই, কাপড়ের কোনো টুকনা নাই, একটা গর্তের মুখ ঢাকা যাচ্ছে না, এখনো খোলা আছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা 69টা গর্তের মুখ ডেকে নিয়েছেন,
একটা গর্তের উপরে নিজের কদম মোবারকটা রেখে সেই গর্তটা ডেকে দিয়েছেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন। হুজুর সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন গর্তের মুখটা ডেকে নিয়েছেন, নিজের কদমটা গর্তের মুখের উপরে রেখেছেন। আমার বাবারা ভাইয়েরা, এইবারেই আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গারে সূরের ভিতরে ঢুকতে পারবেন? আল্লাহর নবী যখন গারে সূরের ভিতরে ঢুকলেন, ওই সর্প হঠাৎ করে চেতন হয়ে গেছে। তার মধ্যে নবীর নূরানি সুগন্ধি যখন এসেছে, সেই সর্পটা বুঝতে পেরেছে এই গারে সূরের মধ্যে যেই নবীর অপেক্ষায় আমি 600 বছর কাটিয়ে দিলাম, সেই নবী নূরানি কদম এই গারে সূরের ভিতরে রেখেছে। আমার বাবারা ভাইয়ারা, সেই সর্পটা রাসূলুল্লাহর নূরানি চেহারা মুবারক দেখার জন্য গর্তের মুখ দিয়ে বের হওয়ার চেষ্টা করছেন। কিতাবের মধ্যে পেলাম, দেখা গেল ওই কাপড় দিয়ে গর্তের মুখ ঢাকা আছে। একটা রাস্তা দিয়ে বের হতে চাইলেন, পারেন নাই। দ্বিতীয় রাস্তা দিয়ে বের হতে চাইলেন, পারেন নাই। একটা নয়, দুইটা নয়, সমস্ত রাস্তা দিয়ে গর্তের মুখ দিয়ে বের হওয়ার চেষ্টা করা হলো, পারেন নাই। আমার বাবারা ভাইয়ারা, ওই সর্পটা রেগে গিয়েছে। যেই নবীর নূরানি চেহারা দেখার জন্য আমি অপেক্ষা করছি বছরের পর বছর, শত শত বছর আমি অপেক্ষা করলাম, সেই নবীকে আজকে কেমনে না দেখবো সেটা তো আমি মানতে পারি না। ওই সর্পটা রাগের মাথায় রাগান্বিত হইয়া বাধ্য হইয়া হুজুর সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের নিচের মধ্যে একটা ছোবল দিয়েছে, দংশন করেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বিষাক্ত সাপের যখন দংশন পেলেন, আঘাত পেলেন, তিনার শরীরের মধ্যে বিষক্রিয়া যখন শুরু হয়ে গেল, শরীরের চেহারা পরিবর্তন হয়ে গেল, কালো হয়ে গেল, শরীরের চামড়া কালো হয়ে গেল। এইদিকে আমার দয়াল নবী সেই জায়গার মধ্যে ঘুমাচ্ছেন। জোরে বলেন। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম মুবারক দিচ্ছেন। সিদ্দিক আকবরকে সাপে আঘাত করেছে, দংশন করেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তখনই মনে মনে চিন্তা করলেন, আমাকে সাপে কামড় দিয়েছে, তারপরেও আমি পাটা সরাইতে পারছি না। কারণ আমি যদি পা সরাই আনি, আমার দয়াল নবীর ঘুমের ডিস্টার্ব হবে। আমি যদি পা সরাই আনি, আমার নবীর ঘুমের ব্যাঘাত ঘটবে, ডিস্টার্ব হবে। আমার বাবারা ভাইয়েরা, হুজুর সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নিজে কষ্ট সহ্য করতে পারছেন, কষ্ট সহ্য করছেন। আমার দয়াল নবীকে একটু ঘুমের ব্যাঘাত দিচ্ছেন না, ডিস্টার্ব দিচ্ছেন না। যেই কথাটা আমি বলতে চেয়েছিলাম, সাহাবায়ে কিরামরা নবীকে কেমন তাজিম করেন, কেমন ভালোবাসেন, খেয়াল করেন। হঠাৎ করে আমার দয়াল নবীর চোখ মুবারক খোলা হয়েছে। আল্লাহর নবী দেখলেন সিদ্দিক আকবরের চেহারার পরিবর্তন হয়ে গেল, সিদ্দিক আকবরের শরীরের চামড়ার পরিবর্তন হয়ে গেল। নবী জিজ্ঞাসা করলেন, ও আবু বকর সিদ্দিক, কি হয়েছে তোমার? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় বিষাক্ত সর্পে কামড় দিয়েছে। আল্লাহর নবী বলেন, পাটা সরিয়ে নাও। আমার দয়াল নবী কামলিওয়ালা নবী জবান মোবারক থেকে একটুখানি থুতু মোবারক নিয়া সিদ্দিক আকবরের পায়ের মধ্যে লাগিয়ে দিয়েছে। হুজুর সিদ্দিক আকবর পুরোপুরি সুস্থ হয়ে গেছে। আরো জোরে বলেন। ওই যে কথাটা বলেছিলাম সহিহ বুখারী শরীফের riwayat দিয়ে, আল্লাহর নবীর থুতু মুবারক নেওয়ার জন্য সাহাবীরা জমিনের উপরে হাত বসায় দিতেন, থুতু মুবারক নিয়ে শরীরে মালিশ করতেন, চেহারায় মালিশ করতেন। আমার নবীর থুতু মুবারকে এমন পাওয়ার আল্লাহ দিয়েছেন, তখনকার সময়ের মধ্যে এফসিপিএস এমবিবিএস কোনো ডাক্তার ছিল না। আমার নবীর থুতু মুবারক লাগিয়ে দিলে পুরোপুরি সুস্থ হয়ে যেত। আরো জোরে বলেন। নবীর থুতু মুবারকে এমন গুণাগুণ, এমন পাওয়ার দিলেন কি? আরেকটু জোরে বলেন। এখন আপনারা এই ঠান্ডা মাথায় চিন্তা করে আমাকে জবাব দিবেন,
যেই নবীর থুতু মোবারক লাগিয়ে দেওয়ার কারণে সিদ্দিক আকবর সুস্থ হয়ে গেছেন, যেই নবীর থুতু মোবারক লাগিয়ে দেওয়ার কারণে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মোবারক ঝুলন্ত অবস্থায় লাগানোর সাথে সাথে ভালো হয়ে গেছে, যেই নবীর থুতু মোবারক সাহাবায়ে ইকরামরা পান করে ফেলতেন, সেই নবীকে আমাদের মতো বলা যাবে? আরো জোরে বলে। অনেকে বলেছে নবী ভাইয়ের মতো, বন্ধুর মতো। নবী আমাদের মতো দোষে গুণে মানুষ, মাটির মানুষ। এরপরে আমরা যেভাবে বাজারে যাই নবীও সেভাবে বাজারে যাই, আমাদের যেভাবে সংসার জীবন নবীরও সেভাবে সংসার জীবন। অনেকে বলে না নবী আমাদের মতো? আরো জোরে বলেন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, নবীর থুতু মোবারক লাগানোর কারণে সাহাবী ভালো হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। আমরা তো নবীর থুতু মোবারকের মতো হইতে পারলাম না, ঠিক কিনা বলেন না? তা আমরা নবীর মতো হব কেমনে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো সিদ্দিক আকবরের পা মুবারকটা সরানোর পরে সর্পটা বের হলেন, বের হওয়ার পরে তার জবান কোলে গেল, নবীকে সালাতু সালাম জানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ 1200 বছর আমি অপেক্ষা করছি আপনি নবীর নূরানী চেহারা মোবারক দেখার জন্য, আপনাকে একটি সালাম দেওয়ার জন্য। নবী গো, আমি জবুর কিতাবে শুনেছিলাম আখিরি জামানার নবীর আগমন হবে। ঈসা নবী আমাকে মক্কার পথটা দেখিয়ে দিয়েছে, এই গারে সুরের মধ্যে আমি 600 বছর আপনি নবীর অপেক্ষায় ছিলাম। আরো জোরে বলেন। সুতরাং সেই সর্পের ভিতরে নবীর প্রেম ভালোবাসা আছে না নাই? সর্প চিনেছে নবীকে, ওই যে হরিণীর আমরা সবাই জানি চিনেছে নবীকে। আমার নবী যেই রাস্তা দিয়ে যেতেন, যত গাছপালা তরুলতা ছিল সবাই নবীর জিকির করতেন, দুরূদ পড়তেন। শুধু তা নয়, এমনকি সাগরের মাছ পর্যন্ত রাসূলুল্লাহর উপর দরুদ পড়েন, জুড়ে বলেন। কিন্তু আমরা দুর্ভাগ্যর বিষয়, আমরা মানুষ হয়ে নবী চিনতে পারি নাই, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনে এখনো পর্যন্ত 4 জন নবীর ইন্তেকাল হয় নাই। কয়জন? 2 জন নবী আছেন জমিনে, আর 2 জন, আরো জোরে বলেন। যেই 2 জন নবী জমিনে আছেন, একজন হলেন হযরতে ইলিয়াস আলাইহিস সালাম, আরেকজন যিনি জমিনে আছেন যিনার নাম হচ্ছে হযরতে খিজির আলাইহিস সালাম। যেই 2 জন নবী আসমানে আছেন, একজন নবী হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম, যিনি ইন্তেকাল করেন নাই, জমিন থেকে লিফটের মতো করে আমার আল্লাহ সরাসরি 4র্থ আসমানে তুলে নিয়েছেন। তিনি বর্তমানে 4র্থ আসমানে আছেন, আবারও জমিনে আগমন করবেন। নবী হয়ে আসবেন তা নয়, আমার নবীর উম্মত হয়ে আসবেন। আরেকজন নবী উপরে আছেন, যিনার নাম হচ্ছে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, যিনি বর্তমানে জান্নাতের মধ্যে আছেন। আর একটু জোরে বলে। আমাদের প্রশ্ন, ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে গেলেন কেমনে? ইদ্রিস নবী জান্নাতে একেবারে অল্প সময়ের মধ্যে আমি কথাটা বলে শেষ করব। আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া রব্বাল আলামিন, তুমি কত সুন্দর করে জান্নাত বানিয়েছো আখেরি জামানার নবীর নূর মুবারক দিয়ে। আল্লাহ, আমার মন চাচ্ছে তোমার জান্নাতের একটু মেহমান বনে আসি, জান্নাতটা একটা নজর দেখে আসি। তো নবীরা কোনো দোয়া করলে আমার আল্লাহ কি সেই দোয়া রিটার্ন ফেরত দেয়? আল্লাহর দরবারে করা মাত্র কবুল হয়ে যায়। ইদ্রিস আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ ডাক দিলেন, ও জিবরিল আমিন, এক্ষুনি আমার নবী ইদ্রিসের কাছে চলে যাও। হযরতে জিবরিল আলাইহিস সালাম আসলেন। ওগো আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহ আমাকে পাঠাইলেন, আপনি আল্লাহর কাছে দোয়া করলেন জান্নাত দেখার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, ঘোরার জন্য। আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসলাম। তবে জান্নাতে যাওয়ার আগে আমার একটা কন্ডিশন আছে, আমার সাথে ওয়াদা করা লাগবে। জিবরিল আলাইহিস সালামকে ইদ্রিস নবী বলেন, কি কন্ডিশন, কি ওয়াদা করা লাগবে আমাকে বলে দাও। জিবরিল আলাইহিস সালাম বলেন, জান্নাতের মধ্যে আপনি যাবেন, তবে জান্নাতে যাবেন থাকতে পারবেন না,
জান্নাত দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন, আপনার থাকার বড় ইচ্ছা করবে, থাকতে মন চাইবে, তবে থাকতে পারবেন না। আপনি আমার সাথে ওয়াদা করেন জান্নাতে যাবেন, থাকতে মন চাইলেও থাকতে পারবেন না। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এ বাবুরা, তোমরা কথা বলিও না, এটা ডিস্টার্ব হচ্ছে তো, পিছন থেকে আওয়াজ করিয়েন না প্লিজ। একটু জিকির করেন আল্লাহ 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 লা ইয়া রহমানো ইয়া আল্লাহ ইয়া রহিমো ইয়া আল্লাহ ইয়া রহমানো ইয়া রহিমো ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু জোরে জোরে আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বিরক্ত হচ্ছেন? আর কয়েক মিনিট আপনাদেরকে কষ্ট দিলে কষ্টটা নিতে পারবেন? হযরত ইদ্রিস আলাইহিস সালামকে বলেন, হুজুর আপনাকে জান্নাতে নিয়ে যাব, থাকতে আপনার বড় ইচ্ছা করবে, মন চাইবে, তবে আপনি ওয়াদা করেন থাকতে মন চাইলেও থাকবেন না। ইদ্রিস আলাইহিস সালাম ওয়াদা দিলেন, ঠিক আছে আমি জান্নাতে যাব, দেখব, ঘুরবো ফিরবো, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি আমি জান্নাতে যাব, থাকতে মন চাইলেও থাকবো না। আমার বাবারা ভাইয়েরা, কিতাবের মধ্যে আছে হযরত জিবরিল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে চলে গেলেন জান্নাতের মধ্যে। এই আলোচনাটা কিতাবুল মেরাজ নামক কিতাবের মধ্যে আল্লামা আবুল কাসেম কুশাইরি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম যখন জান্নাতে গেলেন, তিনি বড় আশ্চর্য হয়ে গেলেন। জান্নাতের প্রতিটা দরজায় দরজায়, জান্নাতের প্রতিটা জানালায় জানালায়, জান্নাতের প্রতিটা গাছের পাতায় পাতায় আমার আল্লাহর পাশে আখিরি জামানার নবীর নাম মোবারক লেখা আছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম অনেকক্ষণ জান্নাতের মধ্যে ছিলেন, ঘুরলেন ফিরলেন। জিবরিল আমিন বলেন, ওগো আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, চলেন এবার আমরা চলে যাই, আপনি তো আমার সাথে ওয়াদা করলেন। ইদ্রিস নবীর থাকতে বড় মন চাচ্ছে, জান্নাতে থেকে যাইতে ইচ্ছা করছে, তারপরেও যেহেতু নবীরা ওয়াদার বরখেলাফ করে না, জিবরিল আলাইহিস সালামের সাথে আমার বাবারা ভাইয়েরা জান্নাত থেকে মুহূর্তের মধ্যে জমিনের মধ্যে নেমে গেলেন। জমিনে কদম রাখা মাত্র ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ও ভাই জিবরিল আমিন, ঘটনা তো একটা ঘটে গেছে, আমাকে আবার জমিন থেকে জান্নাতে যাইতে হবে। আর একটু জোরে। কেন যাবেন হুজুর? আপনি তো এখন এই জান্নাত থেকে জমিনে নামলেন, আবার কেন যাবেন? ইদ্রিস আলাইহিস সালাম বলেন, জান্নাতে গেছি, আমার জুতা মোবারক রেখে এসেছি। আর একটু জোরে বলুন। জান্নাতে গিয়েছি, আমি আমার জুতা মোবারক রেখে এসেছি, সুতরাং আনার জন্য আবার যাওয়া লাগবে। জিবরিল আলাইহিস সালাম বলেন, হুজুর আল্লাহ আমাকে একটা নয়, দুইটা নয়, 600 ডানা মোবারক দিছে। কয়শো ডানা? 600 ডানা মোবারক দিছে। একটা ডানার বাতাস যদি ছাড়ি, চোখের পলকে জান্নাত থেকে আমি মুহূর্তের মধ্যে আপনার জুতা মোবারক হাজির করতে পারি। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আপনার এত কষ্ট করা লাগবে না, আমি নিজের জুতা নিজে আনবো। আর একটু জোরে বলেন। সুতরাং আমি আবারও জমিন থেকে যাব কোথায়? আর একটু জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসাবে কবুল করে নাও।
আরো জোরে বলেন আমিন। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিলেন, ইয়া রাব্বাল আলামিন, তোমার নবী ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতে নিয়ে গেলাম। জান্নাত দেখলেন, ঘুরলেন ফিরলেন, সেখানে অবস্থান করেছেন, জমিনে নেমে আসলেন। তিনি বলছেন, জুতা মোবারক নাকি রেখে এসেছে, আবারও যেতে চাই জান্নাতের মধ্যে। আমার আল্লাহ ডাক দিলেন, ও জিবরিল আমিন, আমি তোমাকে প্রশ্ন করার জন্য পাঠাই নাই, আমার নবীর খেদমত করার জন্য পাঠিয়েছি। আমার নবী ইদ্রিস আলাইহিস সালাম যা বলে তুমি জিবরিল আমিন অক্ষরে অক্ষরে পালন করো। জোরে বলে, আরো জোরে বলেন। আমার বাবারা, ভাইয়েরা, বাংলাদেশের কিছু ভাইয়েরা আমাদেরকে মিসগাইড করতে চায়, বলে যে নবীর চাইতেও জিবরিল আমিনের এলম বেশি। আর একটু জোরে বলেন। আমার নবী নাকি নিজ থেকে কিছু জানতেন না, জিবরিল আমিন যা শিখাতেন, যা জানাতেন তাই। আরো জোরে বলেন। আমরা কি তাদের কাছে, তাদের পক্ষে থাকবো নাকি তাদের কাছ থেকে দূরে থাকবো? কারণ তারা আমাদের বড় আপন নাকি ঈমান আমাদের বেশি আপন? ঈমান রাখার দরকার আছে না নাই? আমার নবী হাদিসের মধ্যে বলেছেন ১৫০০ বছর আগে এমন একটা সময় আসবে, আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা আসবে, হাতের তালুর উপরে যেইভাবে আগুনের টুকরা রাখতে কষ্ট হয়ে যাবে, ইমানদারের ঈমান হেফাজত রাখতে আরো বেশি কষ্ট হবে। এমন একটা সময় আমার উম্মতের মধ্যে আসবে, সকালবেলা ইমানদার হয়ে ঘর থেকে বের হবে, সন্ধ্যাবেলা যখন ঘরে ঢুকবে বেঈমান হয়ে ঢুকবে। ইমানদার হয়ে সন্ধ্যায় ঘরের মধ্যে ঢুকবে, সকালবেলা বেঈমান হয়ে ঘর থেকে বের হবে, এমন একটা সময় আসবে। সুতরাং আমি মনসুরাবাদ এলাকার ভাইদেরকে বলবো, আশিকের রাসূলদের উদ্দেশ্যে বলবো, যেখানে সেখানে পা দিবেন না, যেখানে সেখানে যাবেন না, যেমন তেমন মৌলবীর আলোচনা শুনবেন না। কারণ অনেক মৌলবী আছে, যদিও বা ইসলামী লেবাস নিয়েছে, মুসলমানের বেশ ধরেছে, তবে তারা মূলত মুসলমান নয়, তারা ইহুদি নাসারাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। কথা বলেন ঠিক কিনা? তাদের কাছ থেকে আমাদের দূরে থাকার দরকার আছে না নাই? আমার বাবারা, ভাইয়েরা, জিবরিল আলাইহিস সালাম আর দেরি করেন নাই, ইদ্রিস আলাইহিস সালামকে দ্বিতীয়বার আবারও নিয়ে চলে গেলেন জমিন থেকে। কোথায়? আরো জোরে বলেন। না বিরক্ত হচ্ছেন? একেবারে শেষের দিকে ইদ্রিস নবী জান্নাতে গেলেন, জুতা মুবারক পা মুবারকের মধ্যে দিলেন। জিবরিল আলাইহিস সালাম বলেন, হুজুর এবার আমরা চলে যাই, চলেন। ইদ্রিস নবী বলেন, হন্ডে যাইতাম। সুবহানাল্লাহ বলেন। আমি কোথায় যাব? জিবরিল আলাইহিস সালাম বলেন, হুজুর আপনি না আমার সাথে ওয়াদা করেছিলেন। কি ওয়াদা? জমিন থেকে জান্নাতে আসবেন, জান্নাত দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন, আপনার থেকে যাইতে মন চাইবে, থাকতে মন চাইলেও আপনি থাকতে পারবেন না, আমার সাথে ওয়াদা করলেন। সুতরাং চলেন আমরা জমিনে চলে যাই। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ও জিবরিল আমিন, লম্বা কথা বাড়ানোর দরকার নাই, আমি তোমার কাছে একটা কথা জানতে চাই, একটা প্রশ্ন করতে চাই। জিবরিল আলাইহিস সালাম বলেন, হুজুর প্রশ্ন করেন, আমি জবাব দিতে রাজি আছি। ইদ্রিস আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ও জিবরিল আলাইহিস সালাম, আমাকে একটু বলো, জমিন থেকে জান্নাতে আমি আর তুমি কয়বার এসেছি? আরো জোরে বলেন। হযরত জিবরিল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ও জিবরিল আমিন, জমিন থেকে জান্নাতে আসলাম কয়বার? হুজুর আমরা 2 বার এসেছি এই পর্যন্ত। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, প্রথমবার যখন জমিন থেকে জান্নাতে আসছিলাম, তুমি জিবরিল আমিন আমার থেকে ওয়াদা নিয়েছো, জান্নাতে থাকতে মন চাইলেও থাকতে পারবেন না। হুজুর জান্নাত দেখবে
থাকবেন, ঘুরবেন ফিরবেন, আবার জমিনের মধ্যে চলে আসবেন। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আমি তো তোমার সাথে ওয়াদা করেছি, ওয়াদা পালন করেছি। প্রথমবার জমিন থেকে জান্নাতে গিয়েছি, আমি জান্নাত থেকে জমিনের মধ্যে নেমে এসেছি। দ্বিতীয়বার জমিন থেকে যখন জান্নাতের মধ্যে এসেছি, আমি তো তোমাকে কোনো ওয়াদা দিই নাই, তুমি তো আমার কাছ থেকে কোনো ওয়াদা নাও নাই, সুতরাং আমি আমার একটা কদম বলেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। নবী যে মেরাজে গিয়েছেন, আমার আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার আল্লাহ খানে কাবা, হাতিমে কাবা থেকে আমার নবীকে বোরাকের মধ্যে চড়াইয়া আল্লাহর নবী রওনা হয়ে গেলেন। যেতে 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 বাইতুল মুকাদ্দাসের মধ্যে নবী চলে গেলেন। সমস্ত নবীরা কাতারবন্দি হয়ে দাঁড়িয়েছেন, ইমামের জায়গা খালি আছে। আমার নবী কামলিওয়ালা নবী ইমামতি করলেন নামাজের। সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ হলো। আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাস থেকে আবার রওনা হয়ে গেলেন। আমার নবী যেতে যেতে প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, এইভাবে সপ্তম আসমানে চলে গেলেন নবী। আমার বাবারা ভাইয়েরা, ইদ্রিস নবী শুধুমাত্র গিয়েছেন জান্নাতে, আর আমার নবী জান্নাতে গিয়েছেন। শুধু তা নয়, নবীর নূর মুবারক দিয়া আমার আল্লাহ জান্নাত বানিয়েছেন। জোরে বলেন। আল্লাহর নবী জান্নাতে গেলেন, জাহান্নাম প্রদক্ষিণ করলেন। শুধু তা নয়, আমার নবী যাইতে যাইতে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন, যেইখান থেকে আর সামনের দিকে একটা কদম জিবরিল আমিন দিতে পারেন নাই। নবী তারপরে রফরফের মাধ্যমে চলে গেলেন, মাকামে ইস্তাওয়ায় চলে গেলেন। আমার নবী লা মাকানে চলে গেলেন। আল্লাহ এবং রসুলের মাঝখানে কোনো পর্দা নাই, কোনো পার্টিশন নাই, কোনো দেওয়াল নাই। আমার আল্লাহ নবীর নূরানি চেহারা মুবারকের দিকে দেখে আছে। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার হাবিব বন্ধু নবী, কতই না ভালোবেসে আপনি নবীকে আমি বানাইলাম। আপনাকে যদি না বানাইতাম, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা কোনো কিচ্ছু বানাইতাম না। আপনি নবীর জন্য 18,000 মাখলুকাত বানিয়েছি। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীকে দেখার জন্য জমিন থেকে দাওয়াত দিয়ে জান্নাতে নিয়ে আসলাম, জান্নাতের মধ্যে নিয়ে এসেছি। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর যাইয়েন না, আপনি আমি আল্লাহর কাছে লা মাকানের মধ্যে থেকে যান। জোরে বলেন, আরো জোরে বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। মারহাবা। দরবার শরীফের সম্মানিত প্রধান মুবাল্লিগ, মুজাহিদে দ্বীন ও মিল্লাত, উলামায়ে আহলে সুন্নাত হযরত মাওলানা ইসমাইল বিন হারুন চাঁদপুর সাহেব মাদ্রাজুল আলী হুজুরকে আজকের মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি। সবাই বলেন মারহাবা। আরো জোরে বলতে হবে। আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, কুমিল্লা বানিয়াপাড়া দরবার শরীফের মুবাল্লিগ, মুজাহিদ আহলে সুন্নাত, সুন্নি জামাতের তরুণ ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ ইসমাইল বিন হারুন চাঁদপুরি মাদ্রাজিলুল আলী, তিনি আগমন করেছেন। সকলে আবারও বলি মারহাবা। আমি এতক্ষণ আপনাদেরকে অনেক বিরক্ত করে ফেলছি, আর না, ওই যেটা শুরু করেছি এটার লাস্ট শেষটা বললে আপনাদের কোনো অসুবিধা হবে? আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইদ্রিস নবী আল্লাহকে বলেছেন আল্লাহ জান্নাত দেখতে চাই, আর আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে দেখার জন্য আমি আল্লাহ আপনাকে জমিন থেকে মেরাজে নিয়ে এসেছি। আর একটু জোরে বলুন। তো ইদ্রিস আলাইহিস সালাম শুধুমাত্র জান্নাতে গেলেন, জমিনে আর আমার নবী যেতে যেতে সরাসরি কোনো পার্টিশন পর্দা দেওয়াল ছাড়া
আল্লাহর সাথে সরাসরি দিদার করলেন। আল্লাহ বলেন নবী গো থেকে যান না, আর আমার নবী বলেন আল্লাহ থাকতে মন চাচ্ছে তবে থাকতে পারবো না, মন চাইলেও থাকবো না, কারণ জমিনের মধ্যে আমি আমার গুনাহগার উম্মতকে রেখে এসেছি। আরেকটু জোরে বলো। সেজন্য আমরা কি পড়ি? ইচ্ছা করলে প্রাণের নবী, বলেন ইচ্ছা করলে প্রাণের নবী তাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়াই নবী শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা জুড়ে মুহাম্মদ ওয়া আলা আলি মারহাবা মারহাবা প্রাণের নবী মারহাবা 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 জানের নবী মারহাবা 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 প্রিয় নবী মারহাবা। বিরক্ত লাগছে আপনাদের? একটু মোহব্বতে পড়েন না, ইনশাআল্লাহ ভালো লাগবে। মারহাবা মারহাবা প্রাণের নবী মারহাবা 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 জানের নবী মারহাবা 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 প্রিয় নবী মারহাবা 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 প্রাণের নবী। চাঁদকে দু টুকরো করে নাং গোলের ইশারায়, ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। চাঁদকে দু টুকরো করে নাং গোলের ইশারায়, ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়, ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়। তিনি যে আল্লাহর হাবিব, তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা, তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা। মারহাবা মারহাবা প্রাণের নবী। সবাই কিন্তু বলছে না মারহাবা মারহাবা প্রাণের নবী মারহাবা 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 জানের নবী মারহাবা প্রিয় নবী মারহাবা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। লাস্ট আমি আর কয়েকটা কথা বলবো, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এই যে গৌসিয়া কমিটি বাংলাদেশ, এটা মনসুরাবাদ ইউনিট শাখার ব্যবস্থাপনায়, কথা বলেন ঠিক কিনা? যে গৌসিয়া কমিটি বাংলাদেশের ব্যানারে মাহফিলটা হচ্ছে, এখানে আমি আতাউল্লাহ নঈমী 2023 সালের শেষের দিকে এসে গৌসিয়া কমিটির পরিচয় নতুন করে দেওয়া লাগবে না। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, একেবারে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে গৌসিয়া কমিটি বাংলাদেশ তাদের কার্যক্রম সকলের মাঝে পরিচিত, কথা বলেন ঠিক কিনা? এই গৌসিয়া কমিটিকে আমরা ভালোবাসতে চাই না? আরো জোরে বলেন। গৌসিয়া কমিটির ভালোবাসা অন্তরে থাকলে ফায়দা আছে না নাই? আরো জোরে বলেন। মনে প্রাণে যদি গৌসিয়া কমিটিকে ভালোবাসেন, হুজুর কেবলায়ে আলমের সিস্টেম মোতাবেক, তরিকা মোতাবেক যদি নিজের জীবনটা উপস্থাপন করেন, এটাই আমাদের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হওয়ার সুযোগ আছে না নেই? মনোযোগ। গৌসিয়া কমিটি যিনি দিয়েছেন তিনার নাম হচ্ছে আওলাদের রাসূল হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনেছেন আপনারা? যিনি গৌসিয়া কমিটি দিয়েছেন, হুজুর আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন ছিলেন, এটাই বলে আমি আমার কথাটা শেষ করছি। ওনার জীবনীর মধ্যে পেলাম, বাবারা কথা বলিও না প্লিজ, ওনার জীবনীর মধ্যে পেলাম হুজুর আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি হাফেজে কোরআন ছিলেন। কি ছিলেন? ইনার নামের আগে হাফেজ কারি লেখা আছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি বিরক্ত হয়ে গেছেন?
ইনি হেফজোকানায় পড়তেন, ছাত্র বয়সে কোথায় পড়তেন? হেফজোকানায়। তো স্বাভাবিকভাবে হেফজোকানার যারা শিক্ষক থাকেন, ছাত্র থাকেন, দুনিয়াবি পড়ালেখার সিস্টেম মোতাবেক হেফজোকানার পড়ালেখার কারিকুলাম সিস্টেম একদম আলাদা। কথা বলেন ঠিক কিনা? ওখানে একটু পানিশমেন্ট বেশি হয়, শাসন বেশি হয়। কারণ শাসন যদি না হয়, বাচ্চারা হাফেজে কোরআন হতে পারে না, শয়তানে ডিস্টার্ব করে। কথা বলেন ঠিক কিনা? এখন হাফেজ যিনি, শিক্ষক যিনি, তিনি জানতেন না আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা একজন আওলাদে রাসূল। তিনি যে আমার নবীর আওলাদ সেটা শিক্ষকে জানতেন না। অন্যান্য ছাত্রদেরকে যেভাবে তিনারা শাসন করেন, আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা তিনাকেও হেফজোখানায় শিক্ষক পড়ালেখায় আগ্রহী হওয়ার জন্য, ভালো মতো পড়ালেখা করার জন্য পানিশমেন্ট দিলেন, শাসন করলেন। এখানে একটা ফতোয়া আছে, আলা হজরতের দরবারে একজন ব্যক্তি এসে বলে, ওগো আলা হজরত, আপনার কাছে একটা ফতোয়ার জন্য আসলাম। কোন শিক্ষকের মাদ্রাসায় কোন আওলাদের রাসূল, নবীর আওলাদ পড়ালেখা করে, এখন বোঝা যায়। আচ্ছা, আপনাদের মনোযোগ আছে? এখন আওলাদের রাসূল কিন্তু মাদ্রাসায় কিছে পড়তেছে। এখন আওলাদের রাসূল ছোট মানুষ, ওনাকে পানিশমেন্ট না দিলে বা শাসন না করলে পড়ালেখার মধ্যে ডিস্টার্ব হবে। এখন কি করা যায়? আওলাদের রাসূলের গায়ে হাত দেওয়া যাবে কিনা? না বলে দিলে হবে না, কিন্তু এখানে ফতোয়ার মধ্যে আছে, মনোযোগ। তো আলা হযরত বলেন, আওলাদের রাসূলের তাজিম অন্তরে রাখাটা হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক কিনা? উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হ্যাঁ, তুমি শাসন করতে পারবা, নিয়ত করবা আওলাদে রাসূলের গায়ের মধ্যে ধুলাবালি লাগছে, আমি ধুলাবালি গুলা পরিষ্কার করতেছি। আরো জোরে বলেন। নিয়ত কিন্তু শাসন নয়, নিয়ত কিন্তু প্রহার করা নয়। নবীর আওলাদের গায়ে ধুলাবালি লাগছে, আমি এগুলা একটু কি করছি? পরিষ্কার করে দিচ্ছি। সুতরাং এভাবে আওলাদ রাসূলকে পড়ালে কোনো অসুবিধা নাই। তো এখন আমার নবীর আওলাদ হুজুর আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা হেফজোখানা শিক্ষক শরীরে আঘাত করেছেন। স্বপ্নের মধ্যে আমার কামলিওয়ালা নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে হাজির হয়ে গেলেন। আর একটু জোরে বলেন। আমার নবী স্বপ্নের মধ্যে যখন হেফজোখানার শিক্ষক দেখলেন, সালাতু সালাম জানালেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল তো আমি করেছি বলে মনে হয় না যেই আমলের কারণে আপনি নবীর নূরানি দিদার পাবো। জুড়ে বলেন। আল্লাহর নবী বলেন, ও হেফজোখানার শিক্ষক, আমি তোমাকে মদিনার থেকে এসে হুঁশিয়ারি দেওয়ার জন্য, সতর্ক করার জন্য আসলাম। আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা জীবনীর মধ্যে আছে, আমি তোমাকে সতর্ক করার জন্য এসেছি। তোমার মাদ্রাসায় যে ৬০ জন স্টুডেন্ট আছে, ছাত্র আছে, সেখানে আমি নবীর একজন আওলাদও আছে। আরো জোরে বলেন। ওই হেফজোখানার শিক্ষক বড় চিন্তায় পড়ে গেল, আমার এই মাদ্রাসার মধ্যে ৬০ জন ছাত্র আছে, ৬০ জনের মধ্যে কে নবীর আওলাদ, আওলাদ রাসূল, এটা চিনবো কেমনে? আমি কিভাবে এখান থেকে আলাদা করব আওলাদ রাসূলকে? তিনাকে তাজিম কেমনে করব, চিনবো কেমনে? তিনি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। সকালবেলা যখন ফজর নামাজের পড়ে একটা কৌশল অবলম্বন করলেন, বাজার থেকে ৬০টা আপেল কিনে আনলেন। আমার বাবারা ভাইয়েরা, একজন একজন করে ছাত্রদেরকে নিজের কাছে ডাকলেন। একজন ছাত্রকে ডাকলেন, হাতের মধ্যে একটা আপেল দিলেন। হে আমার ছাত্র, তোমাকে আমি এই আপেলটা দিচ্ছি, আর কাউকে দিব না। সুতরাং আর কাউকে দিব না, এটা তুমি এমন জায়গায় গিয়ে খাবে, কেউ যেন না দেখে, কেউ যেন জানতে না পারে, এমন কি আল্লাহও যেন না দেখে, সেইভাবে তুমি গিয়ে খাবে। কন্ডিশনটা খেয়াল করেন। আপেলটা নিয়ে এমন জায়গায় চলে যাবে, কেউ যেন না জানে, কেউ যেন না দেখে, এমন কি আল্লাহও যেন না দেখে, সেরকম জায়গায় গিয়ে খাবে। সুবহানাল্লাহ বলুন। আরেকজনকে ডাকলেন, তাকেও একই দরজ দিলেন, আপেল তোমাকে দিচ্ছি আর কাউকে দিচ্ছি না। এক কৌশল অবলম্বন করছে, কেউ যেন না দেখে, আল্লাহও যেন না দেখে। ৬০ জনের হাতে ৬০টা আপেল দিয়ে দিলেন।
দুপুর চলে গেল, তিনি অবস্থান করছে, কেউ আসতেছে কিনা আপেল নিয়ে। আসরের সময় যখন হলো, আওলাদের রাসূল ছোট্ট শিশু হাফেজ কারি আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা ওই আপেলটা হাতের মধ্যে নিয়ে উস্তাদের সামনে হাজির হলেন। আওলাদের রাসূল আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর, সকালবেলা আপনি আমাকে যেই আপেলটা দিয়েছিলেন, আপনি আমাকে বলেছেন এমন জায়গায় গিয়ে খাবে যেন আল্লাহও দেখতে না পারে, দুনিয়ার কেউ জানতে না পারে। হুজুর, আমি মাদ্রাসার পিছনে চলে গেলাম, কেউ নাই, আমার মনে বলছে আল্লাহ আমাকে দেখছে। হুজুর, আমি জঙ্গলে চলে গেলাম, কোনো মানুষ নাই, কেউ নাই, তবে আমার অন্তর বলছে, আমার কলব বলছে, কেউ না দেখলেও আল্লাহ তো আমাকে দেখছে। হুজুর, আমি এমন কি প্রাকৃতিক হাজতের জায়গায় পর্যন্ত চলে গেলাম, দুনিয়ার কোনো মানুষ যদিও বা আমাকে দেখছে না, আমার কলব বলছে আল্লাহ তো আমাকে দেখতে পাচ্ছে। আরো জোরে বলেন। এবজোকানার শিক্ষক বলে, আর কথা বলার দরকার নাই, আমি যেটার জন্য এই কাজটা করলাম সেটা সাকসেস হয়ে গেলাম। আরো জোরে বলেন। তো এখান থেকে আমাদের শিক্ষাটা কি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আরো জোরে বলেন। আল্লাহ বলেন, ওহে ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করো এবং তাদের সঙ্গী হয়ে যাও যারা সত্যের উপরে আছে, সত্যবাদীদের সাথী হয়ে যাও। গাউসিয়া কমিটি বাংলাদেশ যিনি দিয়েছেন আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা, তিনার আব্বাজান আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ আহমদ শাহ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা, যিনি চট্টগ্রামের বুকে এশিয়াকে তো জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা দিয়েছেন। সেই কারণেই, জামিয়া থাকার কারণে বাংলাদেশের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে জামিয়ার ছাত্ররা সুন্নিয়তের পক্ষে কথা বলছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। সুতরাং গাউসিয়া কমিটি বাংলাদেশ মানে আমরা সত্যবাদীদের সাথে আছি, ওয়াকুনু মা'আস সাদিকিনের মধ্যে আমরা অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আরো জোরে বলেন।